পেঁপের এই চাটনিটা আমি যদি না করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না যে পেঁপের চাটনিটা এতটাই সুন্দর লাগে খেতে। পেঁপেটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা পাতলা কাটতে পারবেন ততটাই পেঁপেটা ভালো লাগে খেতে। তারপরে আমি একটু সিদ্ধ করে নেবো পেঁপাটা, মানে পুরোটাই কিন্তু পেঁপেটা সেদ্ধ করতে হবে, আধা সেদ্ধ করলে হবে না, পুরোটা সেদ্ধ করে পরে আমি 1 কাপ চিনি দিয়েছি আর ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা যখনই গলে যাবে, এমন না যে আঠালো আঠালো ভাব আনতে হবে, এরকম কিছুই না, চিনিটা গলে যাবে ভালো করে। তারপরে আপনারা পেঁপেটা, ওই সেদ্ধ করা পেঁপেটা ওর মধ্যে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে বেশ চিনির রসটা পেঁপের মধ্যে ঢুকে যাবে। তারপরে ওর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আবারও সুন্দর করে নাড়বো। বন্ধুরা বিশ্বাস করুন, পেঁপের চাটনিটা যে এতটা ভালো লাগে, মানে এটা না খেলে কেউ বুঝবে না। ভাত খাওয়ার পরে শেষে যদি একটু চাটনি হয় তাহলে তো মানে মনটা ভরে যায়। এই পেঁপের চাটনিটা করে আপনারা খেয়ে দেখবেন, এতটা সুস্বাদু হয়, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। খুব ভালো লাগে খেতে। আমি একটা পাতিলেবুর রস করে দিয়েছি, একটা পাতিলেবু মানে মনে করেন 4 চামচ রস হবে, এরকম ভাবে দেবেন। মানে পেঁপে আন্দাজে রসটা দিতে হবে। পেঁপে যেরকম যদি বেশি হয় তাহলে বেশি একটু রস দিতে হবে, এরকম বুঝে সুঝে দিতে হবে। দেখুন আমি ঢেলে নিচ্ছি চাটনিটা, কতটা সুন্দর লাগছে, মানে মনে হবে যেন একটা অনুষ্ঠান বাড়ির চাটনির মতো লাগছে। খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা করে দেখবেন, এতটাই সুস্বাদু হয়। ভাত খাওয়ার পরে যদি একটু চাটনি হয় ভালোই তো লাগে খেতে। দেখুন আপনারা কত সুন্দর লাগছে, পেঁপেটা পাতলা পাতলা যত কাটবেন ততটাই সুস্বাদু হবে, কিন্তু মোটা পেঁপে কাটবেন না, পাতলা করে। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।